তিনগুণ হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে চাঁদ নেই, যেখানে সূর্য নেই, কিন্তু সেখানে সর্বক্ষণ আলো বিরাজিত, সর্বক্ষণ আলো বিরাজিত। এর আগে একটা ভজন হয়ে গেছে, নিত্যানন্দের মুখমণ্ডল শতকোটি চন্দ্রের মতো উজ্জ্বল, এইরকম একটা ভজন হয়েছিল, তাই তো? সেখানে যে আলোটা, সেখানে কোথা থেকে আলোকিত করছিল? সেখানে রাত্রি নেই, চিন্ময় জগতে কোনো রাত্রি নেই, সেখানে কেবলমাত্র দিন, সেখানে কেবলমাত্র আনন্দ, সেখানে কোনো দুঃখ নেই। তাহলে সেখানে আলোটা আসে কোথা থেকে? ভগবানের দেহ ছোটা, ভগবানের দেহ থেকে আলোটা নির্গত হয়। তো ভগবান যেহেতু সেখানে সর্বক্ষণ আছে, তাহলে তার ছোটটা সর্বক্ষণ আছে, তাহলে সেখানে দিন রাত্রি, দিন সবসময় রাত্রি হয় না, ভগবান চলে এলেই তো রাত্রি হবে, কিন্তু ভগবান সেখানে সর্বক্ষণ অবস্থান করছে। এই হচ্ছে চিন্ময় জগৎ। আমাদের লক্ষ্য মহামুক্তি। এই মহামুক্তি হলে কোথায় যাব? এই চিন্ময় জগতে যাব। তাহলে আমাদের লক্ষ্যটা আমরা না যদি জানতে পারি, তাহলে উপলক্ষ্যগুলো আমাদের কাছে একবারে কি হবে? ভুলি করা হয়ে যাবে। আগে জানতে হবে আমাদের লক্ষ্য কি। আমাদের লক্ষ্য হচ্ছে ওই চিন্ময় জগতে ভগবত ধামে ফিরে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। যেটিকে ফিরে এইটাই হচ্ছে লক্ষ্য। আমরা এই যে অনুশীলন করছি, ভক্তির মার্গে রয়েছি, এই অনুশীলন হচ্ছে কেবলমাত্র উপলক্ষ্য। ওই লক্ষ্যকে আমাকে পূরণ করতে হবে। আমরা গুরু চরণাশ্রয় করি, গুরু চরণাশ্রয় না করলে ওই লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো এগুলো আমাদের জানতে হবে, তবে আমাদের ভক্তি লাইনের প্রতি, ভক্তি মার্গে আমাদের আগ্রহ জন্মাবে। আমরা যদি না জানি আমার লক্ষ্য কি, তাহলে আমি এই মার্গে এগোবো কি করে? বুঝা গেল? হরে কৃষ্ণ। যারা যাবেন এখান থেকে নিঃশব্দে চলে যাবেন, শব্দ করতে পারবেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা গুরু চরণাশ্রয় করি, কেবলমাত্র হরিনাম করবো, এই তো? ভজন একটা গাইলেন, রাত্রের ভজন কি বললেন? হ্যাঁ, ধর্মপথে থাকি করো জীবন যাপন খাই। ধর্মপথে থাকতে হচ্ছে। ধর্মটা কি? ধর্মপথে থাকতে বলেছে, ধর্মটা কি আমরা সঠিক পথে জানি না। আমরা ভজনকে এত গুরুত্ব দিই, ভজনের তাৎপর্য জানি না। খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু তাৎপর্য সঠিকভাবে যদি না হয়, তাহলে ভজনটা কি হবে? তিক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সবসময় চেষ্টা করবেন গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, ব্যাস, তারপরে বেশি করে গীতা ভাগবত আলোচনা, তবে আমাদের জ্ঞান